বন্ধুরা, আজকে যে মাছটা রান্না করব তার জন্য দেখুন পোস্ত নিয়েছি, সর্ষে, কটা সাদা শস্য দিয়েছি আর একটু দিচ্ছি দেখুন, আর কাঁচা লঙ্কাও দেওয়া রয়েছে। এবার দেব হচ্ছে সামান্য একটু নুন, যাতে সর্ষে যে তিতা ভাবটা যাতে না লাগে, আর দেব একটু সামান্য এই যে তেল, বেশি দিলাম না, অল্প করে। এটা আগে আমি বেটে নিই, ঠিক আছে, মিক্সিতে। তারপরে চলুন কি মাছ রান্না করবো আপনাদের সাথে শেয়ার করছি, সাথে থাকুন। পাবদা মাছ রান্না করবো, দেখেছো কত বড় পাবদা মাছ। এই দেখো, আমি এগুলোকে ভালো করে কেটে নিই আগে, বুঝেছো? ওই সর্ষেটা বাটলাম না, পাবদা মাছ করবো বলে। চলো আগে মাছগুলো কেটে নিই, তারপরে ফিরে আসছি, সাথে থাকো বন্ধুরা। এই দেখো মাছগুলো সব কাটা হয়ে গেছে কিন্তু আমার, এই দেখো সুন্দর করে। এবার আমি ধুয়েও নিয়েছি কেটে। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার রান্না শুরু করব। কড়াইতে তেলটা আসতে যতক্ষণ মাছগুলো দিলাম। মাছটা ভাজা হোক, তারপরে দেখাচ্ছি, সাথে থাকো বন্ধুরা। মাছটা একদম হালকা করে ভেজেছি। এই মাছ বেশি কড়া করে ভাজলে স্বাদ লাগবে না। এর মধ্যে দিয়ে দিলাম একটু টমেটো, আর এবার আস্তে করে দিয়ে দেবো এই যে সর্ষে পোস্ত বাটা। এবার এর মধ্যে দিয়ে দেবো নুন, আর স্বাদের জন্য সামান্য একটু দেব চিনি, আর দেব হচ্ছে কটা কাঁচা লঙ্কা, আর দেব একটু ধনে পাতা। এবার এটা ফুটুক। কে কে ভালোবাসো বন্ধুরা পাবদা মাছ, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আজকে করলাম পাবদা মাছ সর্ষে বাটা দিয়ে। চলো এটা ফুটুক, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে ফাইনাল লুক নিয়ে, সাথে থেকো বন্ধুরা। সর্ষে বাটা দিয়ে কিন্তু বেশি ফোটানো যাবে না, বেশি ফোটালেই কিন্তু তিতা হয়ে যাবে। চলো, আমার এই তো সর্ষে বাটা একদম পাবদা মাছ রেডি হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। চলো আজকের মতন এই পাবদা মাছ সর্ষে বাটা দিয়েই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতন এখানে টাটা। চলো আবার কালকের একটা রান্না নিয়ে তোমাদের সাথে আবার আসছি। চলো আজকের মতন সবাই ভালো থেকো, চলো টাটা।